কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? এটা এমসিকিউ টাইপের প্রশ্ন। 1, 5, 3, 2 কোনটা উত্তর হবে সেটা বের করতে হবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় প্রচুর এসে থাকে এবং এই টাইপের অঙ্কগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন যদি একটা অঙ্ক ভালো করে বুঝেন। তো আমি আপনাকে খুব সহজেই করে দিচ্ছি, আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো চলুন অঙ্কটি সমাধান করা যাক। এখন বিষয় হচ্ছে যে 75 জন কী করছে, উভয় বিষয়ে পাশ করেছে। আবার এখানে 94 জন বাংলায় পাশ করছে, 80 জন গণিতে পাশ করছে। তাহলে আমাদের বের করতে হবে যে উভয় বিষয়ে কতজন পাশ করেছে, আর শুধু বাংলায় কতজন পাশ করছে, শুধু ইংরেজিতে কতজন পাশ করছে। আপনারা জানেন যে শুধু বাংলায় একজন পাশ করতে পারে বা শুধু গণিতে একজন পাশ করতে পারে। আবার উভয় বিষয়ে দুই বিষয়ে কেউ কেউ পাশ করতে পারে। আপনারা যারা স্টুডেন্ট তারা অবশ্যই জানবেন যে কেউ কেউ কোনো সাবজেক্টে ফেল করতে পারে। তো সেটা এখানে বলা আছে, যেখানে বলছে উভয় বিষয়ে কতজন ফেল করেছে সেটা বের করতে বলছে। চলুন অঙ্কটি সমাধান করা যাক। এখানে যেহেতু উভয় বিষয় দেওয়া আছে, শুধু বাংলায় দেওয়া আছে 94 জন, তাহলে বাংলায় শুধু বাংলায় পাশ করে, এখানে বাংলায় পাশ করেছে কয়জন? 94 জন। ঠিক আছে, তাহলে শুধু বাংলায় পাশ করে কয়জন? শুধু বাংলায় পাস। ঠিক আছে, এখানে কয়জন ছিল? 94 জন। 94 আর উভয় বিষয়ে পাশ করেছে কয়জন? 75 জন। তার 75 উভয় বিষয়ে যেটা পাশ করছে তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 14 মধ্যে 5 বাদ দিলে 9, হাত থেকে 1, 8, 1, 19 জন হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে। ঠিক আছে, আবার এখানে তাহলে আমরা শুধু গণিতে কজন পাশ করেছে সেটা দেখব। শুধু গণিতে পাশ কয়জন? তাহলে এখানে গণিতে পাশ করেছে কজন? 80 জন। তাহলে 80 মাইনাস উভয় বিষয়ে যে পাশ করেছে ওটা বাদ দিয়ে দিচ্ছি, তো কয়জন? 5 জন। আমরা পেয়ে গেলাম শুধু বাংলা, শুধু গণিতে এবং উভয় বিষয়ে পাশ করেছে কয়জন? আবার উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ কয়জন? উভয় বিষয়ে পাশ লেখাই আছে 75 জন। তাহলে আমরা এটা যোগ করে দিই যে শুধু বাংলায় শুধু গণিতে উভয় বিষয়ে পাশ করেছে। কয়জন পাশ করেছে দেখুন, আপনারা এরকম করে খুব সহজে করতে পারবেন। দেখুন 5, 5, 10 আর 9, 19, 19-এর 9 হাত থেকে 1, 8 আর 1, 9, তাহলে 99 জন। 99 জন কী করছে? শুধু বাংলায় বা শুধু গণিতে উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে যদি এখানে কেউ ফেল না করে 99 জন, অর্থাৎ যে কোনো এক বিষয় হলেও সে পাশ করেছে, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কয়জন? ছাত্রের সংখ্যা কয়জন? ছাত্রের সংখ্যা আসে 100 জন। 100 জন থেকে 99 বাদ দিলে কত হচ্ছে? 1 জন। তাহলে উত্তর খুব সহজে পেয়ে যাচ্ছি, ক।